গুড মর্নিং বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে শনিবার সকালবেলায় চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। চলো আজকে বানাবো মোচার ডালনা। মোচার ডালনা বানাতে সিম্পল। সবসময় বলি হাইফাই রান্না আমি করি না, সিম্পল রান্না। দেখো, মোচা আছে, আলু নিয়েছি, আর ছোলা তো দিতেই, মোচাতে ছোলাটা মাস্ট, ছোলা তো দিতেই হবে। ছোলা ভিজোতে দেওয়া আছে। চলো দেখাবো কি কি লাগবে। আগে মোচাটা সরু সরু করে কেটে ভাপিয়ে নিই, তারপর মোচাকে সরু সরু করে কাটবে। মোচা সবসময় সরু সরু করে কাটলে না তরকারিটা খেতে ভালো হয়। এরকমভাবে ধরে মোচাগুলো কেটে নেবে। আর এগুলো ছুরিতে কাটা যায়, আমি ছুরি ভালো কাটতে পারি না, বন্ধুরা, ওই জন্য ছুরিতে আমি অত হাত দিই না। সবজি কাটার ওপর সবজি দেখতে ভালো লাগে, খাওয়ার টেস্ট হয়, জানো বন্ধুরা, কাটার উপর নির্ভর করে। আমি অত ভালো কাটতে পারি না, মোটামুটি কাটি, তবু যতটা চলনসই ততটা কাটি। এইসব খাবারগুলো তো হারিয়ে গেছে না আমাদের জীবন থেকে। এখন মানুষ চিকেন, মাটন, ফ্রাইড রাইস, বিরিয়ানি, পোলাও এইসব খেতে জানে। এখনকার যে জেনারেশনের বাচ্চারা, তারা এইসব খেতে জানে, এইসব জিনিসগুলো জানেই না। কিন্তু আমি আমার ছেলেকে এই সব খাবারগুলো খেতে শিখিয়েছি, ও এই সব খাবার ভীষণ ভালোবাসে। গ্রামের ছেলে কি শিখবে বলো? গ্রামের ছেলে তো এইসবই শিখবে না। আমরা গ্রামের মানুষ খাঁটি জিনিস খাই, জানো বন্ধুরা, খাঁটি জিনিস খাই। চলো বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, মোচাটা সেদ্ধ করে নেব, ভাপিয়ে নেব, মোচাটাকে ভাপিয়ে নেব, আর নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব। একটু ভাপিয়ে ফেলে দেওয়া ভালো বন্ধুরা। আমি যেসব রান্না করে দেখাচ্ছি সব গ্রাম বাংলার সাদাসিধে রান্না বন্ধুরা, তোমরা খেয়ে দেখো, খুব ভালো লাগবে। চুলো নুন হলুদ দিয়ে দিয়েছি, তোমরা রান্না করে খেয়ে দেখো, দেখি খুব ভালো লাগবে। এটা 15 মিনিট ভাপানো হবে, তারপর রান্না হবে এটাকে। চলো চাপা দিয়ে দিই। চাপা দিলে সব জিনিসই গ্যাসটা কম পুড়ে আর জিনিসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। চলো, মোচাটা ভাপানো হয়ে গেছে, আর নয়, এবার ভাপিয়ে জল ফেলে দেবো। মোচা একটু ভাপিয়ে নেওয়া ভালো। এটা তো কাঁঠালি কলার মোচা, কোনো অসুবিধে নেই, তবু মোচা ভাপিয়ে নিলে যে ভাবটা থাকে, তেতো ভাব থেকে সেটা চলে যায়, সেই জন্যই ভাপিয়ে নেওয়া। চলো এবার রান্নাটা শুরু করে দিই। দেখেছো, আলু কেটে নিয়েছি, আর এই যে মোচা আর ছোলা নিয়েছি। ভালো করে আলু মোচাটা ভেজে নিই।
চলো, অল্প একটু তরকারি তো, আদা, দুটো কাঁচা লঙ্কা, ছোটো এলাচ, দারচিনি, জিরে, এটাকে আমি একসাথে বেটে দিলাম। গরম মশলা আমি গুঁড়ো খাই না, আমি সবসময় মশলার সাথে বেটে দিই গরম মশলা, এতে স্বাদ গন্ধ দুটোই ভালো হয়। এটা বেটে নিই, বেটে নিয়ে তারপর তরকারি তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা হয়েই গেছে, চলো দেখাই। চলো, হয়েই এসেছে তরকারি। এবার এতে তো অল্প চিনি দিতে হবে, কারণ এটা ডালনা, ডালনা জিনিসে চিনি দিতে হয়। আর তারপরেও এটা ঘি পড়বে, তার জন্য এটা চিনি দিতে। আমি সামান্য ঘি দিচ্ছি, চামচ দেখতে পাইনি, তাই আমি এই ছুরিটাতেই তুলে নিয়েছিলাম। চলো, মোচার তরকারি কমপ্লিট। চলো, মোচার তরকারি কমপ্লিট। গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিই।